কয়েকদিন আগে ইরান জানিয়েছিল হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ অধিকারকে স্বীকৃতি না যুদ্ধে ভিড়বে তারা। সেই আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলের ব্যাপারে আরও একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকারের একটি সূত্র জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো যদি হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে চলাচল করতে পারবে, ইরান সেক্ষেত্রে হামলা চালাবে না। তবে শর্ত রয়েছে। প্রস্তাবটি তখনই কার্যকর কিংবা বাস্তবায়নযোগ্য হবে যখন ওয়াশিংটন তেহরানের দাবিগুলো মেনে নিতে প্রস্তুত থাকবে। 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। এই প্রণালীর উত্তর উপকূলে ইরান এবং দক্ষিণ উপকূলে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রণালী, কারণ এই বৈশ্বিক জ্বালানি বাজারের মোট সরবরাহের প্রায় 1/4 পণ্য এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের জন্য এই প্রণালীর গুরুত্ব আরও বেশি, কারণ এই তিন দেশের জ্বালানি পণ্যের প্রায় 80% হরমুজ প্রণালী দিয়েই আসে। সার, রাসায়নিক ও অন্যান্য পণ্যের পরিবহনের জন্য এই প্রণালী প্রয়োজনীয়। স্বাভাবিক সময়ে হরমুজ প্রণালী দিয়ে গড়ে প্রতিদিন 120 থেকে 140টি জাহাজ চলাচল করে। তবে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। এর ফলে জ্বালানি তেলবাহী বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালী এড়িয়ে ঘুরপথে চলাচল করতে বাধ্য হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানির বৈশ্বিক বাজারে। বিশ্বের অনেক দেশেই বাড়ছে তেলের দাম, সরবরাহ সংকটও দেখা দিয়েছে। এছাড়া ইরান অবরোধ জারি করার পর থেকে হরমুজে আটকা পড়েছে শত শত জাহাজ। বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে হরমুজে কয়েক শত জাহাজ এবং 2000-এরও বেশি ক্রু আটকা অবস্থায় রয়েছেন। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।